একটা চক্র আছে যারা হচ্ছে দূতাবাসের এবং হচ্ছে এই মরদেহ নিয়ে যারা কাজ করেন তাদের সমন্বয়ে এই কিছু পেপার জালিয়াতি করে এই 40 থেকে 45 লক্ষ টাকা তারা নিজেরাই হাতিয়ে নেয়। আসলে মানে আমাদের যে প্রবাসী মারা যান তার পরিবার এটা পায় না। একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি ওইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসীও অতটুকু মূল্যায়িত হন না। এই প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কেউ কাজ করছে না, সবাই প্রবাসীকে ইউজ করছে। আসলে সবাই হচ্ছে মানে শুরু করার পরে, যে কোনো সংগঠন শুরু করার পরে এরপর তাদের কার্যক্রম দেখায়। আমরা মূলত হচ্ছে শুরু করার আগেই কার্যক্রমটা দেখিয়েছি। আজকে আমাদের হচ্ছে এখানে বেশ কয়েকজন ভিকটিম আছেন যাদেরকে আমরা হচ্ছে রেস্কিউ করেছি। এবং একটা মজার বিষয় বলি যে প্রবাসে যে মরদেহ নিয়ে যে বাণিজ্যটা হয়, গত 3 মাস আগে আমরা একটা কাজ করেছি যে ওমানে অনেক মরদেহ তারা হচ্ছে তাদের ক্ষতিপূরণ পাচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা আমাদের যারা বাংলাদেশ থেকে প্রবাসীরা যাচ্ছেন, বাংলাদেশে যেমনিভাবে একটা বিমা বা ইন্স্যুরেন্স থাকে, যে দেশে যাচ্ছেন বিশেষ করে মিডল ইস্টে বা ওমানে, সেই দেশে একটা ওই দেশেরই একটা ইন্স্যুরেন্স থাকে। তো যখনই মারা যান তখন সেই দেশের থেকে একটা ভালো মাপের একটা ভালো অঙ্ক তারা হচ্ছে সুবিধা পান, প্রায় 40 থেকে 45 লক্ষ টাকার মতো। তো ওখানে একটা চক্র আছে যারা হচ্ছে দূতাবাসের এবং হচ্ছে এই মরদেহ নিয়ে যারা কাজ করেন তাদের সমন্বয়ে এই কিছু পেপার জালিয়াতি করে এই 40 থেকে 45 লক্ষ টাকা তারা নিজেরাই হাতিয়ে নেয়। আসলে মানে আমাদের যে প্রবাসী মারা যান তার পরিবার এটা পায় না। তো এটা নিয়ে আমরা যখন কাজ করছি, কাজ করার পরে গত মাসে 4 জন প্রবাসী, ওমান প্রবাসী, প্রায় 43 লক্ষ টাকা করে তারা কিন্তু ক্ষতিপূরণ পেয়েছে। আমরা আসলে একটা বিষয় বলতে চাই যে বাংলাদেশে আমরা যারা এখন কাজ করছি প্রবাসীদের নিয়ে, আমরা কিন্তু সবাই প্রবাসী। একজন মা হওয়ার যে কি মানে অনুভূতি, এটি যেমনিভাবে একজন মা ছাড়া কেউ বলতে পারবেন না, তেমনিভাবে প্রবাসীদের যে কষ্টগুলো আছে বা প্রবাসীদের যে কাজগুলো করা যায়, এটা একমাত্র প্রবাসী যারা মিডল ইস্টে যারা কাজ করেছে তারাই বলতে পারবেন এবং তারাই কাজ করতে পারবেন। আমি মিডল ইস্টে ছিলাম, আমাদের মেজর নাসির স্যার মিডল ইস্টে ছিলেন। আমরা দেখি যে বাংলাদেশে একজন রোহিঙ্গাকে যতটুকু মূল্যায়ন করা হয়, আমরা যদি ওইভাবে বলি যে আমাদের প্রবাসীদেরকে ওইভাবে মূল্যায়ন, একজন প্রবাসীও অতটুকু মূল্যায়িত হন না। তাদেরকে সকল জায়গাতেই মানে অবহেলিত বা লাঞ্ছিত ওইরকম করা হতো। কিন্তু এই নতুন বাংলাদেশে আমরা দেখলাম যে আসলে আমাদের বাংলাদেশের প্রবাসীদের ভূমিকা কতটুকু। একজন প্রবাসী 5 বছর 10 বছর দেশের বাইরে থাকলে সে বাংলাদেশে কিন্তু রাস্তাঘাট ইভেন বাতাসটুকু পর্যন্ত সে ইউজ করছে না। কিন্তু এই প্রবাসীকে আমরা কি দিচ্ছি? প্রবাসী আসার পরে তাকে আমরা কিছু দিচ্ছি না, অথচ এই প্রবাসী তার নিজের জীবন যৌবন সমস্ত সব কিছু দিয়ে যাচ্ছে দেশের জন্য, পরিবারের জন্য। অথচ এই প্রবাসীর মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু কেউ কাজ করছে না, সবাই প্রবাসীকে ইউজ করছে। যদি আমরা বলি যে একজন প্রবাসী যখন বাংলাদেশে ফিরেন তখন এয়ারপোর্ট থেকে শুরু করে তার হয়রানি শুরু হয়। সে যখন বাইরে বের হন, যদি যাত্রাবাড়িতে আসেন বা গাবতলিতে যান, বড় বড় লাগেজ দেখলে তার জন্য ভাড়া বেড়ে যায়। কুলিরা তাদের হচ্ছে 20 টাকার জায়গায় 100 টাকার নিচে তখন তারা নেন না। অর্থাৎ এই প্রবাসী যেখানে যান না কেন সেখানেই হচ্ছে মানে তাকে যতটুকু ব্যবহার করা যায় ওই ব্যবহারটুকু করতে চান। তো আমরা এই প্রবাসীদের জন্য আমরা কাজ করার জন্য বেশ কিছু দাবি আমরা আজকে তুলে ধরব। বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক, এটি শুধুমাত্র প্রবাসীদের জন্য আমরা কাজ করব। বাংলাদেশে যেমনিভাবে গার্মেন্টস শ্রমিকদের যদি অধিকার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তারা রাস্তায় নেমে যায়, কিন্তু আমরা আসলে দেখি যে বাংলাদেশে রাস্তায় না নামলে, অবরোধ না করলে, হরতাল না দিলে, ভাঙচুর না করলে দাবি দেওয়া আদায় হয় না। এখন আমাদের প্রবাসী যারা আছেন তারা তো বাংলাদেশে এসে হরতাল অবরোধ বা রাস্তা অবরোধ কোনো কিছু করতে পারবেন না, এই জন্য প্রবাসীদের দাবি দেওয়া আদায় হয় না। তো আমরা হরতাল অবরোধ বা রাস্তায় ভাঙচুর, পিকেটিং এগুলো করার জন্য আমরা আত্মপ্রকাশ করছি না। আমরা প্রবাসীদের এই দাবি দেওয়াগুলো আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো কাজ করে প্রবাসীদের নিয়ে, আমরা সেই সকল জায়গাতে দেশি বিদেশি আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে আমরা তাদের সাথে কাজ করব।